কেমন আছে সবাই? আশা করি ভালো। তো এই ট্রিপটা হতে যাচ্ছে আমাদের ঢাকা টু খুলনা। আনফরচুনেটলি এই ভিডিওতে আমি নেই, কারণ আমি ওই সময় পরীক্ষা দিচ্ছিলাম, কিন্তু আমার বাবা ছিল। তো এই ভিডিওটা আমার বাবার দ্বারা ধারণ করা। তো এই ব্লগটা আমি পার্টে পার্টে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন বাসে এখানে একটা বিরতি দিয়েছে সাম্পান রেস্টুরেন্টে 20 মিনিটের জন্য। তো তারা এখানে খাওয়ার বিরতি দিয়েছে। আপনারা চাইলে ডিনার করতে পারবেন বা আপনার যা ইচ্ছে তাই খেতে পারবেন। এই রেস্টুরেন্টে সবই পাওয়া যায়। তো দেখি বন্ধুরা, আমরা আসলে আপনারা জানেন, আমি আগেই বলেছিলাম আমরা ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে একটি বাস যোগে আমরা পাইকগাছা পৌঁছাবো এবং সেখান থেকে কয়রা আমরা ঘুরে দেখব সুন্দরবন সংলগ্ন এই উপজেলাটির বিভিন্ন জায়গা। একই সঙ্গে চেষ্টা করব সুন্দরবনে ঢুকে আমরা সুন্দরবন দেখানোর চেষ্টা করবো, যদি সেরকম সময় সুযোগ আমরা পাই। তো এই যাওয়ার পথে আমরা আসলে পদ্মা সেতু পার হয়ে এক্সপ্রেস হয়ে পার হয়ে এরপরে সাম্পান নামক একটি রেস্টুরেন্টের সামনে এসে আমাদের বাসের যিনি সুপারভাইজার আছেন তিনি বললেন যে আসলে 20 মিনিটের একটি যাত্রা বিরতি এখানে হবে এবং এর মধ্যেই আমাদেরকে রাতের খাবার সেরে নিতে হবে। রাতের খাবার আমরা এখানে খেয়ে নেব, তারপরে আমরা আবারও বাসের আসলে যাত্রা শুরু করবো। আমরা এখন দেখবো যে এই সাম্পান রেস্টুরেন্টের ভেতরে কী ধরনের আসলে খাবার পাওয়া যায়। অবশ্য শুনেছি এখানকার খাবারের দাম নাকি অনেক চড়া, অনেক বেশি দামে এখানকার খাবার দাবার কিনতে হয়। তবু আমরা এখানে এই রেস্টুরেন্টে আমরা খাবারটা সেরে। তো আমরা এখন রেস্টুরেন্টে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো সাম্পান রেস্টুরেন্ট। এই যে ভিতরে অনেক লোক দেখতে পাচ্ছেন, যেহেতু সব বাসের বিরতি এখানে দেওয়া হয়, তো এখানে মোটামুটি সারাক্ষণই অনেক ক্রাউড থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে রেস্টুরেন্ট। এখন আমরা খাবার খাচ্ছি। তো খাওয়ার শেষে আমরা আবার বাসে উঠবো। তো আমরা সাকসেসফুলি পাইকগাছায় পৌঁছে গিয়েছি। তো এখান থেকে আমাদের গ্রাম অর্থাৎ কয়রায় যেতে এখনও 1 থেকে 2 ঘন্টা লাগবে। তো আমরা এখন রওনা দিলাম। এই যে এটা হলো বাস স্টপ পাইকগাছার। তো এখানে আমরা রওনা দেব। তো আজকের পার্ট এতটুকুই। সামনে সব পার্ট আসবে আরও 2-3টা। ওখানে আমি বিস্তারিত কিভাবে পৌঁছালাম, কোথায় গেলাম ইত্যাদি ব্যাখ্যা করব।